নমস্কার বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল। আর এই সজনে ডাঁটায় আছে অনেক ঔষধি গুণ, তাই শরীরের পক্ষে খুবই উপকারী। খুবই তাড়াতাড়ি আর সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। প্রথমেই আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটা 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাগুলো এরকম কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবার আমি এই কড়াতেই রান্নাটা করব, তাই কড়াতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা কুচিয়েও নিতে পারেন, আমি এখানে থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেব নুন, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। এই সব উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দেব মসুর ডাল, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা। ডাঁটা আর মসুর ডালটাও ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটা ঢাকা দিয়ে কড়াটা গ্যাসের উপর বসিয়ে ডালটা রান্না করে নেব। ঢাকাটা খুলে ডালটা ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। আর মাঝে মধ্যে ডালটা নেড়ে নিচ্ছি। ডালটা আরও একটু হবে। বন্ধুরা, আমার মনে হচ্ছিল ডালটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এই সময় ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। গরম জলটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি। এই সময় চাইলে আপনারা ডালটা ফোড়ন দিয়ে দিতে পারেন। আমি ডালটা ফোড়ন দেবো না, এরকমই আমাদের ঘরে পছন্দ করে। সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। ডালটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।